subscribe the channel and press the bell icon. আজকে ইংলিশ পার্টটা আলোচনা করব যে ডাব্লিউবি কনস্টেবল 2016তে যে ইংলিশ কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেন ছিল দ্য ফাদার ওয়াজ অ্যানাক্সিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার। অ্যানাক্সিয়াসের পর দুটো প্রিপোজিশন বসে, একটা হলো অ্যাবাউট আর একটা হলো ফর, আর একটা প্রিপোজিশন বসে থাকে ফর। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবাউট প্রিপোজিশনটা। কেন হবে দেখো, অ্যানাক্সিয়াসের পর রয়েছে যে ফর দ্য সেফটি অফ হিজ ডটার, তার কন্যার নিরাপত্তা নিয়ে সে উদ্বিগ্ন। এরকম তার মানে কি, এটা নেগেটিভ সেন্স। আবার অনেক সময় অ্যানাক্সিয়াসের পর পজিটিভ সেন্সও হয়, কোনো ভালো কিছুর জন্য উদ্বিগ্ন হওয়া, তখন আমাদের হয় ফর। আর নেগেটিভ সেন্সে হলে অ্যাবাউট হয়। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন, চুজ ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাম্পেল। অ্যাম্পেল এই শব্দটার অপোজিট ওয়ার্ডটা জানতে চেয়েছে। হচ্ছে মোর দ্যান এনাফ, এর অপোজিটটা জানতে চেয়েছে। এর অপোজিটটা কী হবে? এর অপোজিটটা হবে ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট নেই, যথেষ্ট নেই। ইনসাফিসিয়েন্ট অ্যান্টোনিম হয়ে যাবে বা অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে। 23 নম্বর কোশ্চেনটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস। এখানে আমাদের এটা হবে অপশান বিটা, দ্য পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস। দ্য পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড, গঠন করা হয়েছিল। এখানে ফর্মড হবে না, কনস্টিটিউটেড হবে। আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেজন্য ইনভেস্টিগেট। ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। 24 নম্বরটা ভয়েস চেঞ্জ রয়েছে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, তাহলে হু থাকলে আমাদের বাই হুম দিয়ে হয়। বাই হুম দেখো তিনটেতেই রয়েছে, সিটা আমাদের হবেই না, কাটা। এবার দেখব বাই হুম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড। দিস মেস না, এটা হবে না, এখানে কন্টিনিউয়াস আছে, তাহলে আমাদের বিইং শব্দটা থাকতে হবে। বিইং শব্দটা কোথায় রয়েছে? বিইং শব্দটা এটাতে রয়েছে, কিন্তু বাই হুম দিস মেস না, এটা হবে না। ইজটা আমার আগে দিতে হতো, তাহলে এটাও ভুল। ওপরে বাকি থাকছে অপশান ডিটা। দেখো বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড, এটা সঠিক, অপশান ডিটা রাইট অ্যান্সার। 25 নম্বরটা দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ রয়েছে, কি রয়েছে? হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক। সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি মিউজিক পছন্দ করো। কি হবে আমাদের? অপশান এতে হি সেইড দ্যাট ওয়েদার, দ্যাটের পরে ওয়েদার কেন হবে? হবে না, এটাও হবে না। দ্যাটের পরে ওই দুটো গেল। তারপরে হি আস্কড মি, এটা হতে পারে, এটাও হতে পারে। তারপরে ডিড ইউ লাইক মিউজিক, না, ওয়েদার আই লাইক মিউজিক। লিঙ্কার হিসেবে আমাদের ইফ বা ওয়েদার আনতে হয়, ইফ বা এই যে ওয়েদার আনতে হয়, তাহলে আমাদের অপশান ডিটা রাইট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 26 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, সঠিক বিপরীত শব্দটা আন্ডারলাইন্ড ওয়ার্ডে লিখতে হবে। কী আছে? অ্যাঞ্জেলস ডিসেন্ডেড ফ্রম হিভেন। ডিসেন্ড আর অ্যাসেন্ড দুটো শব্দ রয়েছে। ডিসেন্ড মানে হচ্ছে নিচে নামা, সেটা হচ্ছে কি ডিসেন্ড, DESCEND। আর উপরে ওঠা সেটা হচ্ছে অ্যাসেন্ড, ASCEND, অ্যাসেন্ড, এটা হয়ে থাকে। তাহলে কী বলছে? কারেক্ট অ্যান্টোনিম, বিপরীত শব্দ।
ডিসেন্ট মানে তো নিচে নামা। অ্যাঞ্জেলস ডিসেন্ডেড ফ্রম হিভেন। এখানে কোশ্চেনটা একটু ফুল রয়েছে, এখানে অ্যান্টোনিমটা হবে না, এখানে সিনোনিমটা জানতে চেয়েছে। সিনোনিম আমাদের এই যে কাম ডাউন, এটা অ্যান্সার হয়ে যাবে, নিচে নেমে আসছে কাম ডাউন, অ্যাঞ্জেলস কাম ডাউন। এখানে অ্যান্টোনিমটা হবে না, এখানে সিনোনিমটা হওয়া দরকার ছিল কোশ্চেনে। সিনোনিম, ঠিক আছে। অ্যাসেন্ট, অ্যাসেন্ট অ্যান্টোনিম তো অ্যাসেন্ট হয়ে যেত, কিন্তু অ্যাসেন্ট তো অপশানে নেই। ফ্লোট মানে ভাষা, গ্যালপ, না এগুলো হবে না। 27 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচেস উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। স্পোকেনের আগে প্রি মানে আগে, আর প্রিফিক্স তার মানে আগে বসবে। স্পোকেনের আগে কি বসবে সঠিক? এন স্পোকেন, না এন স্পোকেন হয় না, ডি স্পোকেনও হয় না, ডিজ স্পোকেন হয় না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আউট স্পোকেন। এটা রাইট হয়ে যাবে, আউট স্পোকেন। তারপর 28 নম্বর কোশ্চেন, এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড। একজন পার্সন বা ব্যক্তি যে অন্যজনকে হেল্প করে ক্রাইম করতে, এটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আছে, কী হবে? গ্যাংস্টার, না গ্যাংস্টার হয় না, কলিগ তো সহকর্মী হয় না, অ্যাসিস্ট্যান্ট সহকর্মী, কিন্তু এখানে কি ক্রাইমে সহযোগিতা করছে, এটা আমাদের হয় অ্যাকমপ্লিস। অপশান সিটা রাইট অ্যান্সার, অ্যাকমপ্লিস। 29 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। কী রয়েছে? এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, একটা সিদ্ধান্ত যেটাতে কেউ পিছুপা হতে পারে না, এটা আমাদের হয়ে যাবে ইররিকভারেবল, মানে রিকভার যেটা আর করা যাবে না, পুনরুদ্ধার করা যাবে না কোনো একটা সিদ্ধান্তকে, ইররিকভারেবল। তারপর 30 নম্বর কোশ্চেন, 30, ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনালস। ফর এক্সাম্পল, all use among themselves language which outsiders have difficulty to follow। বলছে কি ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন, এখানে আমাদের কোন শব্দটা হবে? ব্যাংকার হোক, লয়ার হোক বা কম্পিউটার প্রফেশনালই হোক, তারা তাদের নিজেদের মধ্যে কথাবার্তার জন্য একটা আলাদা রকমই ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা পদ্ধতি বিশেষ ইউজ করে। তো এখানে আমাদের যেটা সঠিক অপশান হবে সেটা হচ্ছে জার্গন। জার্গন মানে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রকার, বাংলায় যাকে অপভাষা বলা হয়, সেটা হচ্ছে কি ওই অকুপেশনের লোকরাই বুঝতে পারবে, যেটা অন্যদের কাছে বোঝা একটু মুশকিল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে জার্গন। ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন জার্গন, ব্যাংকার, লয়ার, কম্পিউটার প্রফেশনালস, ফর এক্সাম্পল অল ইউজ অ্যামং দেমসেলভ ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডার্স হ্যাভ ডিফিকাল্টি টু ফলো। জার্গন মিন্স, দেখো দেওয়া রয়েছে, জার্গন মিন্স স্পেশাল ওয়ার্ড অর এক্সপ্রেশন ইউজড বাই এ প্রফেশন অর এ গ্রুপ দ্যাট আর ডিফিকাল্ট ফর আদার্স টু আন্ডারস্ট্যান্ড। এরপরে রয়েছে 31 নম্বর, অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিকের অপোজিট কি? এটা হয়ে যাবে ন্যাচারাল, অপশান ডিটা, ন্যাচারালটা হয়ে যাবে এর অপোজিট। এবার 32 নম্বর রয়েছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। সিনোনিম সমার্থক শব্দ, এটা হয়ে যাবে রেবিলিয়ন, REBELLION, রেবিলিয়ন। ইনসার্জেন্সি এর সিনোনিম রেবিলিয়ন। 33 নম্বর, ফাইন্ড আউট হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্যাট গ্রুপ অফ ওয়ার্ড। দ্য ওয়ান হু নোজ এভরিথিং, এটা সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন থেকে দিয়েছে, দ্য ওয়ান হু নোজ এভরিথিং, একজন যে সব কিছুই জানে। এটা এই যে সব কিছু জানে যখনই থাকবে দেখবে অমনিটা থাকবে, অমনি, তাহলে অমনিসেন্ট, সর্বজ্ঞ।
উত্তর হয়ে যাবে অপশান এটা, অমনিসেন্ট, সর্বজ্ঞ। এরপর রয়েছে 34 নম্বর কোশ্চেনটা, দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্প্যারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং। এটা খুব সোজা ছিল, এটা হাইয়েস্ট ডিগ্রি মানে সুপারলেটিভ কী হবে, স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি কম্পারেটিভ ডিগ্রি হতো তাহলে কী হতো, স্ট্রঙ্গার, আর পজিটিভ ডিগ্রিতে স্ট্রংই হয়। এরপরে 35 নম্বর কোশ্চেন, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড। একজন শিশু যায় তার বাবা মা দুজনকে হারিয়েছে, তাকে কী বলবে? এটাও সোজা ছিল, অরফ্যান, অপশান সি অ্যান অরফ্যান, অ্যান অরফ্যান হয়ে যাবে সঠিক উত্তর, অরফ্যান মানে অনাথ। এরপরে হচ্ছে 36 নম্বর কোশ্চেনটা, দ্য অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন অ্যাজ। যে অন্যজনের লাইফ নিয়ে লেখে, তার অন্যজনের জীবন কাহিনীটা লেখে, তাকে কী বলবো আমরা? সে কী করে, বায়োগ্রাফি লেখে, তো তাকে আমরা কী বলবো, বায়োগ্রাফার, অপশান সি রাইট অ্যান্সার, এটাও সোজা ছিল। তারপরে 37 নম্বর, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। এক্সেপশনের পরে টু বসে থাকে, অপশান এই রাইট অ্যান্সার, এক্সেপশন ব্যতিক্রম, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। এরপরে দেখো 38টা, অ্যাট ড্যাগার্স ড্রন, এর মানে হচ্ছে ভীষণ শত্রুতা। তাহলে কী হবে ড্যাগার্স ড্রন মানে? ড্যাগার্স ড্রন মানে হবে কি, ফ্রেন্ডলি, বন্ধুত্ব? না, এটা হতে পারে না। অ্যাকোয়েন্টেড পরিচিত, আননোন অপরিচিত না, অপশান বি। বাকি থাকলো অন ব্যাড টার্মস উইথ, ভীষণ শত্রুতা। ড্যাগার্স ড্রন মানে হচ্ছে কি, ভীষণ শত্রুতা। তো এই করে ইংলিশ 16 সালের যে WP কনস্টেবল এক্সামটা হয়েছিল। তো এখানেই রাখছি ভিডিওটি।